এবার মহারাষ্ট্রে গিয়ে বাংলাদেশের মৌলবাদীদের ইসকন জিহাদ নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী। মৌলবাদী শক্তি যারা বলছেন শ্রীলা প্রভুপাদ প্রতিষ্ঠিত ইসকন শ্রী চৈতন্য দেবের আদর্শে বলছেন ইসকনের ভক্তদের ধরে ধরে জবাই করো, এই আওয়াজ বাংলাদেশের কিছু মৌলবাদী শক্তি বলছেন। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইস্যু নিয়েও মুখ্যমন্ত্রীকে বিধের চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। রোহিঙ্গারা দলে দলে এই সীমান্ত এলাকা দিয়ে ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি তো চেঞ্জ করছে, ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি তো চেঞ্জ হচ্ছে, এমনকি মহারাষ্ট্রের বিভিন্ন শহরে আপনাদের মধ্যে মিশে গিয়ে আপনাদের রেশন, আপনাদের জমি, আপনাদের কাজ সব নিয়ে নিচ্ছে এরা। বিস্তারিত দেখুন। আসন্ন মহারাষ্ট্র নির্বাচনে উঠল রোহিঙ্গা প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গ তুললেন। মহারাষ্ট্রের বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছেন তিনি। আজ মুম্বাইয়ের দাদরে প্রবাসী বাংলাদেশ সামনে গেরুয়া শিবির হয়ে প্রচার করেন, আর সেখানে রোহিঙ্গা প্রসঙ্গ তোলেন তিনি। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল, জাতীয় স্তরে যে কংগ্রেস, শিবসেনা এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সঙ্গে ইন্ডি জোট রয়েছে, একসঙ্গে তাদের নিশানা করেন শুভেন্দু। পশ্চিমবঙ্গ হয়ে রোহিঙ্গারা ভারতে ঢুকছে বলে এদিন দাবি করেন শুভেন্দু। তার বক্তব্য ছিল, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের 72টি জায়গায় কাঁটাতারে বেড়া নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অনুরোধ করেন, চিঠি লেখেন। তারপরেও বিএসএফকে জমি দেওয়া হয়নি, কাঁটাতারের বেড়া লাগানো যায়নি। ফলে রোহিঙ্গারা দলে দলে ঢুকে বাংলার জনবিন্যাস তো পাল্টে দিচ্ছেই, ঝাড়খণ্ডের জনবিন্যাসও পাল্টে দিচ্ছে। মহারাষ্ট্রের বিভিন্ন শহরে আপনাদের মধ্যে মিশে আপনাদের রেশন, জমি, কাজ নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে রাষ্ট্রবাদী ডাবল ইঞ্জিন সরকার গড়ে কাঁটাতারের বেড়া সম্পন্ন করবে এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশকে সুরক্ষিত করবে বলে দাবি শুভেন্দুর। মহারাষ্ট্রের বিরোধী শিবির মহাবিকাশ আঘাড়ির তুলনা টেনে শুভেন্দু বলেন, বাংলার অত্যাচারী শাসক ভোট পরবর্তী হিংসায় বিজেপির কার্যকর্তাদের খুন করেছে। এখনো পর্যন্ত আমাদের 235 জন কার্যকর্তা শহীদ হয়েছেন। এত অত্যাচারী শাসক দেশের আর কোথাও নেই। বাংলা শাসক এবং এখানকার MVA জোটের মধ্যে মিল রয়েছে। দুই পক্ষই পরিবারতন্ত্র, তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাসী। একই সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশে 5ই আগস্টের পর 596টি মন্দির ভাঙা হয়েছে। ইসকনের বিরুদ্ধে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে। তাই সকলের উদ্দেশ্যে তার বার্তা, এক রহেগা তো নেক রহেগা, সেফ রহেগা। এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন। পশ্চিমবঙ্গে আপনারা জানেন একটি বিশেষ জনগোষ্ঠী, তারা বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার আছে 72টি জায়গায় কাঁটাতারের বেড়া নেই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেন্দ্রীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বারে বারে অনুরোধ করার পরেও, ভারত সরকার চিঠি লেখার পরেও বিএসএফ কে জমি দেয়নি, কাঁটাতারের বেড়া লাগানো যায়নি। এর ফলে রোহিঙ্গারা দলে দলে এই সীমান্ত এলাকা দিয়ে ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি তো চেঞ্জ করছে, ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি তো চেঞ্জ হয়ে চলছে, এমনকি মহারাষ্ট্রের বিভিন্ন শহরে আপনাদের মধ্যে মিশে গিয়ে আপনাদের রেশন, আপনাদের জমি, আপনাদের কাজ সব নিয়ে নিচ্ছে এরা। তারপরেও আমরা পশ্চিমবঙ্গে এবারের লোকসভা ভোটে কেবলমাত্র সনাতনী এবং জনজাতিদের সমর্থনে 2,33,27,000 ভোট পেয়েছি, যার পার্সেন্টেজ হলো 39%। আমরা আগামী দিনে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করে কাঁটাতারের বেড়াকে সম্পূর্ণ করে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আমরা আমাদের ভারত মাকে সুরক্ষিত করব পশ্চিম বাংলার মধ্য দিয়ে। আমাদের পশ্চিমবঙ্গের
অত্যাচারী শাসক যারা 2001 বিধানসভা ভোটের পরে ভারতীয় জনতা পার্টির বিধানসভার প্রার্থী মানস সাহা সহ 57 জনকে খুন করেছে। পোস্টপল ভায়োলেন্স এখনো অব্দি বিজেপির 235 জন भाजपा कार्यकर्ता शहादत वरण किया है बंगाल का धरती में। इतना अत्याचारी शासक देश का कोई प्रदेश में नहीं है। পশ্চিম বাংলার শাসক পরিবারবাদে বিশ্বাস করেন, এখানেও যারা আছেন তারাও পরিবারবাদের বিশ্বাস করেন। এখানে যারা আছেন তারাও তুষ্টিকরণ তোষণের রাজনীতি অ্যাপিজমেন্টে বিশ্বাস করেন, আর পশ্চিম বাংলাও অ্যাপিজমেন্টে বিশ্বাস করে। শুধু বাংলাদেশে 596 মন্দির ভেঙেছে তা নয়, 5ই আগস্টের পরে পশ্চিম বাংলায় এবারে দুর্গা পূজায় উত্তরবঙ্গের ফালাকাটাতে দুর্গা মায়ের মণ্ডপে ঢুকে বলেছে শাঁখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না। গার্ডেন নিচে গিয়ে বলেছে চণ্ডী মন্ত্র, গায়ত্রী মন্ত্র, পুরোহিতের মন্ত্রোচ্চারণ হবে না। হাওড়া জেলার শ্যামপুরে দশেরা বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মায়ের মূর্তি ভাঙা হয়েছে পশ্চিমবঙ্গে। এমনকি আমি যখন আসছি কাল সারা রাত্রি আমরা ঘুমাইনি। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে কার্তিক পুজো হয়, সেই কার্তিক পুজোর মণ্ডপ মূর্তি বিশেষ করে সনাতনীদের বাড়ি ভেঙে চুরে তছনছ করা হয়েছে। স্বাভাবিকভাবে এই যে শক্তি, মৌলবাদী শক্তি, যারা বলছেন শ্রীলা প্রভুপাদ প্রতিষ্ঠিত ইস্কন শ্রী চৈতন্য দেবের আদর্শে, বলছেন ইস্কনের ভক্তদের ধরে ধরে জবাই করো। এই আওয়াজ বাংলাদেশের কিছু মৌলবাদী শক্তি বলছেন। কাটেগা তো কাটেগা, এক रहेगा তো নেক रहेगा, সেফ रहेगा। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নিশ্চয়ই সমস্ত ভাষা, সমস্ত ধর্ম সম্প্রদায় সব থাকবে। আমাদের ভারতীয় হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে দেশ বিরোধী শক্তিকে যারা উৎসাহিত করছে সেই শক্তিকে পরাস্ত করে মহারাষ্ট্রের মাটিতে মহামতি সরকার অর্থাৎ এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদেরকে এই জায়গায় করতে হবে। ঔরঙ্গজেবের অত্যাচার ইতিহাস নতুন প্রজন্ম জানে না, তাদের কাছে বলতে হবে। যোগীজি বলেছেন সভাতে, বাঁটেগা তো নির্মমতা সব শহীদ কাটেগা, নির্মমতা শহীদ কাটেগা। এই ইতিহাস ঔরঙ্গজেবের এই মহারাষ্ট্রের ধরতিতে আছে, আমরা যেন কেউ সেটা ভুলে না যাই। বিশেষ করে বাঙালি সমাজ